পরিচ্ছন্নতা দুই ভাবে হয়, দুইটা ধাপে হয়। একটি হচ্ছে বাসাবাড়ি থেকে যে ময়লাগুলো হয় এগুলো নির্দিষ্ট জায়গায় ফেলা এবং সেটি ইউনিয়ন পরিষদ হোক, পৌরসভা হোক, সিটি কর্পোরেশন হোক, এটির নির্দিষ্ট সময়ে এসে সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় রাখা। এই জিনিসটাই যখন যথাযথভাবে হয় না তখন যত্রতত্র ময়লা আবর্জনা জমতে থাকে এবং বসবাসের অযোগ্য হয়ে যায়। আমি যদি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, যুক্তরাজ্যে আমি যখন পড়তে গিয়েছিলাম দেখেছি স্টুডেন্ট হিসেবে সাধারণত কাউন্সিল ট্যাক্স দিতে হয় না, কিন্তু 2টা দিন আমার ওই সেমিস্টারের অর্থাৎ আমার সেশনের বাইরের 2টা দিন বেশি ছিল। 2টা দিনে আমাকে পৌর ট্যাক্স দিতে হয়েছে 8 পাউন্ড, অর্থাৎ ডেইলি 4 পাউন্ড মতো। আপনারা জানেন 4 পাউন্ডের দাম এখন প্রায় 500 টাকা। তাহলে বুঝতেই পারছেন 2 দিনে প্রায় 1000 টাকা আমার খরচ হয়েছে। কিন্তু আমরা এই অব্যবস্থাপনার মূল কারণ হচ্ছে আমরা যে ময়লাগুলো ঠিক মতো গ্রহণ করছি না, আবার ঠিক জায়গায়ও ফেলছি না। এটার কারণেই আজকে আমাদের এই বিভিন্ন জায়গায় ময়লা জমে থাকে। আমরা চাইবো যদি আমাদের ময়লা পরিষ্কার করা বা সংগ্রহ করার লোকজন আরো বেশি পারিশ্রমিক পায়, তাহলে কিন্তু তারা আরো দ্বিগুণ উৎসাহে অনুপ্রেরণা নিয়ে উৎসাহ নিয়ে কাজ করবে। এখানে আমরা যারা আছে আমরা কিন্তু সবাই ভলান্টারিলি আসছি, যেমন ভলান্টিয়ার ফর বাংলাদেশের ছেলে মেয়েরা আছে, তারা বন্যার সময়ও অনেক কাজ করেছে, এখনো অনেক কাজ করছে। তো তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের উপস্থিতি দেখে ভালো লাগলো। আমরা এখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করব, ভালো কথা, কিন্তু যে প্রতিষ্ঠানগুলো এই কাজগুলো করার কথা তারা যাতে আরো ভালোভাবে করে এবং আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত রাখে, এটাই হোক আমাদের প্রত্যাশা। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনেক আগে থেকে শুরু করেছি। আপনারা সবাই জানেন আমাদের তারুণ্যর উৎসব চলছে। তারুণ্যর উৎসবের কর্মসূচির অংশ হিসাবে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে অনেক জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চলমান আছে। তারই অংশ হিসাবে আজকের এই কার্যক্রম, যদিও আমরা শুরুতে অনেক আগে থেকেই শুরু করেছি, কিন্তু এটা কোনোভাবে সাস্টেনেবল হচ্ছিল না। আমরা আমাদের সংশ্লিষ্ট চেয়ারম্যানদের সহযোগিতায় বিভিন্ন জায়গায় এই উদ্যোগকে সাস্টেনেবল করার প্রয়াস নিচ্ছি। সেই প্রয়াস থেকে আজকে ডাস্টবিন বিতরণ, এখানে আমাদের দোকান আছে সম্ভবত 150-এর বেশি। আমরা আজকে 150টি দোকানে ডাস্টবিন সরবরাহ করব। সেই সাথে এখানে একটা বাধ্যবাধকতার বিষয় আসে, যেহেতু এটা সাস্টেনেবল হচ্ছে না, সাস্টেনেবল করার জন্য সকলের সহযোগিতা দরকার। তা আমাদের বাজার কমিটির যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে, আমি তাদের এই ক্ষেত্রে সহযোগিতা চাই। এই উদ্যোগটাকে আমরা সাস্টেনেবল করতে হবে, শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে মানুষের দৈনন্দিন জীবনের অভ্যস্ত একটা বিষয়ে পরিণত করতে হবে। তো সেই আশা আপনাদের কাছে আশাবাদ আমি রাখছি। সেই সাথে সহযোগিতা চাচ্ছি যে সবাই মিলে আমরা এই দালাল বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন, এটাকে একটা মডেল ইউনিয়ন হিসেবে আমরা পরিণত করতে চাই। তা আমি আশা রাখি আমাদের সাথে আজকে কার্যক্রমে যারা আছে, যারা শিক্ষার্থীরা, তাদের কাছ থেকে আমি শপথ শুনতে চাই, আমরা কি দালাল বাজারকে পরিষ্কার করব, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো সবসময়? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা আমরা সাস্টেনেবল করতে হবে। যে যার জায়গা থেকে যারা পাড়া প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, সবাইকে এই কার্যক্রমে আমরা উদ্বুদ্ধ করতে হবে।